আওয়ামী লীগকে সাথে নিয়ে বিএনপির যে একটা প্রজেক্ট, যে আওয়ামী লীগ অফিস খুলবে, রাজনীতি করবে, যেহেতু আওয়ামী লীগ বিএনপিকে ভোট দিয়েছে, এটা ব্যর্থ হয়ে যাচ্ছে। ছাত্র জনতা আবারও জেগে উঠছে। দর্শক, চারিদিকে ঘটনা শুরু হয়ে গেছে। আপনারা জানেন, যেখানে বিএনপি আওয়ামী লীগ শত্রুতাই হচ্ছে ইতিহাসের শ্রেষ্ঠ শত্রুতা। বাংলাদেশে যত রাজনৈতিক মারামারি, সাপোজ বাংলাদেশের রাজনৈতিক মারামারি 98% বিএনপি ভার্সাস আওয়ামী লীগ। আরে ভাই, জামাত তো বড় দল হয়েছে নতুনে, এবং জামাতের সাথে আওয়ামী লীগের বড় কনফ্লিক্ট মারামারি হবে, এটা বাস্তবসম্মত না। জামাতকে রাষ্ট্রীয়ভাবে নিপীড়ন করতে আওয়ামী লীগ প্রত্যেক সরকারই করেছে, ফাঁসি দিয়েছে। কিন্তু মাঠে ময়দানে আওয়ামী লীগ বিএনপি মারামারি এটা ভেরি রেয়ার। আওয়ামী লীগ জামাত মারামারি এটা ভেরি রেয়ার। কারণ রাজনৈতিক মারামারিটা বেসিক্যালি হয় ভাগ বাটোয়ারা নিয়ে। কে কোন বাস স্ট্যান্ড দখল করবে, কে কোন নদী দখল করবে, চর দখল করবে, টেম্পো স্ট্যান্ড দখল করবে, কাউন্টার দখল করবে, এগুলো নিয়ে। এখন জামাতের লোকজন তো কোনো দখলদারিত্বে নাই। অতএব আওয়ামী লীগের সাথে জামাতের মারামারি বাঁচবে কেন? খুব কম হয়েছে। তবে হ্যাঁ, একপাক্ষিকভাবে আওয়ামী লীগ জামাতের উপর অসংখ্য হামলা করেছে। বিশেষ করে জামাতের কর্মসূচির উপর হামলা করেছে। এটা একপাক্ষিক হামলা, এটা মারামারি না। তবে হ্যাঁ, অতীতে অনেক আগে 90-এর দশকে শিবিরের সাথে ছাত্রলীগের মারামারি হয়েছে, দুই পক্ষই দুই পক্ষকে মেরেছে, এটা ঘটেছে। কিন্তু আওয়ামী লীগ জামাত মারামারি বলতে যা বোঝায় এটা খুব কম। তো বাংলাদেশের রাজনৈতিক মারামারি 99% বিএনপি ভার্সাস আওয়ামী লীগ। তো সেখানে বিএনপি ক্ষমতা এসেছে, এতে আওয়ামী লীগ আরো বেশি দৌড়ের উপর থাকার কথা। কারণ গত 17 বছর কি ভয়ানক নির্যাতন করেছে বিএনপির উপর আওয়ামী লীগ। আওয়ামী লীগের নির্যাতন কারণে বিএনপি শত শত লোক গুম হয়েছে, খুন হয়েছে, হাত পা ভেঙে দিয়েছে, পঙ্গু হয়েছে, বাড়ি ঘুমাতে পারেনি, গরু ঘরে ঘুমিয়েছে, এলাকায় থাকতে পারেনি, শ্বশুর বাড়ি অনেক দূরে, অনেকে আবার আর একটা বিয়ে করে শ্বশুর বাড়ি বানিয়ে সেখানে থেকেছে। কি দুর্বিষহ এই আওয়ামী লীগ! খালেদা জিয়ার উপর কি নির্যাতন করেছে! তারেক রহমানের চরিত্র নিয়ে কত জঘন্য এবং নোংরা ভাষায় কথা বলতো। সেই আওয়ামী লীগকে বৈধতা দিচ্ছে বিএনপি। সে আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য আওয়ামী লীগকে নানান প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। এখানে হওয়ার কথা ছিল না উল্টা, যে বিএনপি ক্ষমতায় এসে এবার আওয়ামী লীগকে ইচ্ছা মতো পিটাবে। কারণ মূল শত্রুতারা তো এই দুই দলের মধ্যে। শত্রুতার ইতিহাস মানে আওয়ামী লীগ বিএনপির ইতিহাস। কিন্তু না, আমরা দেখেছি কি, যে বিএনপি ক্ষমতা এসেছে, আওয়ামী লীগে খুশির বন্যা। আওয়ামী লীগ তার অফিস খুলছে, জয় বাংলা স্লোগান দিচ্ছে, জাতীয় পতাকা উত্তোলন করছে, এবং তেমন কিছু বলছে না। এবং এই সাহস কেন আওয়ামী লীগ পেয়েছে? বিএনপির সাথে এই ডিল হয়েছিল যে আমরা তোমাদেরকে ভোট দিব, আমরা অফিস খুলব। আমাদের কাছে অনেক তথ্য হয়েছে, ছাত্রলীগের সাবেক অনেক নেতা, পালাতক নেতা যারা বিদেশে আছেন, তারা অনেকেই আমাদের খুব কাছের, আমার ব্যক্তিগত কাছের বড় ভাই। তাদের আলাপ আলোচনা শুনি, টুকটাক কথাবার্তা হয়, পালাতক আছেন সবাই। তাদের দলীয় নির্দেশনা, আওয়ামী লীগের দলীয় নির্দেশনা, যে তারেক রহমানের বিরুদ্ধে কিছু বলা যাবে না, এখন বিএনপির বিরুদ্ধে কিছু বলা যাবে না, বাবা থামো। এমনকি তারেক রহমানের মেয়ে জাইমার যে একটা ভিডিও নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, ওটা আওয়ামী লীগ ছড়িয়েছিল, আওয়ামী লীগের একদম ভেরিফাইড পেজগুলো থেকে সরানো হয়েছে। তো এটাও আওয়ামী লীগের আর এক অংশ খুব উদ্বেগ প্রকাশ করেছে, না না, এই মুহূর্তে তারেক ভাইয়ার বদৌলতেই তো, বদান্যতায় আমরা অফিস খুলছি, পতাকা টানাচ্ছি, জয় বাংলা স্লোগান দিচ্ছি তারেক ভাইয়ার কারণে। আর সেই তারেক ভাইয়ার মেয়ের, তারেক ভাইয়ার মাইয়ার ভিডিও প্রচার করো তোমরা, না না না, এটা ঠিক না। এবং ছাত্রলীগের এক সাবেক নেতা, এখন আওয়ামী লীগ করেন, আমার বড় ভাই, তিনিও পালাতক, অত্যন্ত কাছের বড় ভাই, তিনি বলছেন যে এই যে তারেক রহমানের বিরুদ্ধে বিএনপির, আওয়ামী লীগের এখনো যারা বলে এবং তারেক পরিবার নিয়ে যারা কটূক্তি করে, ওরা আওয়ামী লীগের ভিতরে গুপ্ত শিবির, জামাত। চিন্তা করছে, আরে ভাই, শিবির জামাত এখন আওয়ামী লীগ করবে কেন? তারা তো চলে গেছে। অবশ্য মজার বিষয়, যে এই কথাটা বলে সে নিজেই শিবির, সে শিবিরের সাবেক সাথী। সে বলে যারা এখন তারেক রহমানের সমালোচনা করে তারা তারা শিবির, আওয়ামী লীগের ভিতরে লুকিয়ে থাকা শিবির। কেন কেন এই কথাটা বলে? এর কারণ হচ্ছে, আওয়ামী লীগের লোকজন দেখছে যে না, তারেক সরকারের কারণেই তো আওয়ামী লীগ কিছুটা স্বস্তিতে আছে। আওয়ামী লীগের এমপিরা যারা গ্রেপ্তার হয়েছে, তারা জামিন পাওয়া শুরু করেছে, বেশ কয়েকজন জামিন পেয়েছে অলরেডি। বিএনপি সরকার দায়িত্ব নিয়েছে 3 দিনে, এই 3 দিনে অনেক আওয়ামী লীগ নেতা জামিন পেয়েছে।
অতএব আহ তারেক ভাইয়ের মাধ্যমে তো আওয়ামী লীগের অনেক উপকার হচ্ছে, অতএব কিছু বলা যাবে না, তার সমালোচনা করা যাবে না। বুঝতে পারছেন হিসাবটা কোথায়, তাদের রহস্যটা কোথায়, খাতিরটা কোথায়? যার অংশ হিসাবে তারেক ভাইয়ার অনুপ্রেরণায় গ্রিন সিগন্যালে আওয়ামী লীগ দেশব্যাপী তাদের অফিস করা শুরু করেছে। প্রায় 21 জেলায় তারা অফিস করেছে, এমনকি থানা পর্যায়ের অফিসও খুলছে অনেকে। তো দর্শক, এই জায়গায় আসল ঘটনা ঘটাচ্ছে ছাত্র জনতা। এই ছাত্র জনতা আছে এবং থাকবে, এটা কেউ দমন করতে পারবে না। যে দমন করতে যাবে তার পরিণতি হবে হাসিনার মতো। তো দর্শক, এখানে ছাত্র জনতা যেটা শুরু করেছে, খবর দেখেন, এটা আসার খবর। 4 দিনে 21 জেলায় উপস্থিতি জানান দিল আওয়ামী লীগ। কুড়িগ্রামে আওয়ামী লীগ কার্যালয়ে উচ্ছেদ করলো ছাত্ররা। এর মানে আরো বিভিন্ন জায়গায় তারেক ভাইয়ার ইঙ্গিতে অফিস খুলেছে আওয়ামী লীগ। বিএনপি কিচ্ছু বলে না, কিন্তু ছাত্র জনতা এসে অফিসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে, ভেঙে চুরমার করে ফেলেছে। এবং বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিসে যারা পতাকা উত্তোলন করেছে তাদেরকে গ্রেপ্তার করাতে বাধ্য করেছে ছাত্র জনতা। ছাত্র জনতার প্রতিবাদের ফলেই অনেক জায়গায় আওয়ামী লীগ গ্রেপ্তার হয়েছে। অতএব ছাত্র জনতার কারণেই বাংলাদেশটা টিকে থাকবে, ধ্বংসের হাত থেকে বাংলাদেশ বেঁচে যাবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কুড়িগ্রাম জেলা কার্যালয় ভেঙে উচ্ছেদ করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে দেখা যায় 2 তলা ভবনে কোনো চিহ্ন নাই। বুঝতে পারছেন, একদম মিশিয়ে দিয়েছে। এদিকে নওগাঁ ও ময়মনসিংহের তারাকান্দায় দলীয় কার্যালয়ে উপস্থিতি জানান দিয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। নিয়ে গত 4 দিন 21 জেলায় আওয়ামী লীগের কার্যালয়ে নেতাকর্মীদের উপস্থিতির খবর পাওয়া গেছে। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র জনতার অভ্যুত্থানে এসব কার্যালয় ভাঙচুর বন্ধ করে দেওয়া হয়। আত্মগোপনে চলে যান দলটির নেতাকর্মী। এরপর তারেক ভাইয়া আসার সাথে সাথে তারা অফিস খোলার সাহসটা পাবে কোথায়? এটি হচ্ছে রহস্য। এর মানে আসলেই সিগন্যাল দিয়েছে, যার বিনিময়ে ভোট দিয়েছে, ভোটের বিনিময়ে এখন এই অধিকার চাচ্ছে। গত বুধবার সকালে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন জেলা কার্যালয়ে লেখা ব্যানার টানানো হয়। জেলা শহরের শাপলা চত্বর সংলগ্ন পরিত্যক্ত কার্যালয়ে ঘটনা ঘটে। ওই সময় ছাত্র আন্দোলন কুড়িগ্রামের সাবেক জেলা আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ বলেন, সকালে 5-6 জন নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা এসে এখানে জাতীয় পতাকা উত্তোলন করেন, ব্যানার টানান। আমরা বিকেলে তাদের এই কার্যালয়ে পুরোপুরি উচ্ছেদ করে দিয়েছি। আমরা নজরদারি রাখছি যেন কোনো অপশক্তি নতুন করে এ জেলায় মাথা ঘুরে দাঁড়াতে না পারে। এর মানে আসলে দিন শেষে আওয়ামী লীগ টিকতে পারবে না, এবং আওয়ামী লীগ বলা শুরু করবে যে তারেক ভাই আমাদের সাথে চিট করছেন, কারণ আমরা তার আশ্বাসে অফিস খুলতে গেছি, এখন অফিস আগে যা ছিল এখন তাও নাই। আগে ওই 2-1টা ইট বালু ছিল, এখন তাও খুলে নিয়ে গেছে। অবস্থা হচ্ছে এটা।